হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সাথে আছে আমার বন্ধু এমডি সাগর খান। দুই বন্ধু মিলে চলে আসলাম গোবিন্দপুর যমুনা নদীর পাড়ে একটু হাওয়া বাতাস আর প্রাকৃতির মাঝে হারিয়ে যেতে। এখানকার চারপাশের ভিউ অনেক সুন্দর, আপনারাও চাইলে আসতে পারেন প্রকৃতির সাথে দেখা করতে। এটি অবস্থিত গাইবান্ধা জেলা সাগাটা থানা 7 নং হলদিয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের যমুনা নদীর তীরে। নদীর পাড়ে এসে দেখি কত রঙের মানুষ কত কি করে, আসলে সবাই নদী বান্ধার কাজে ব্যস্ত আছে। ঘাম ঝরানো মানুষগুলোর জীবন হোক প্রশান্তিময়। গোবিন্দপুর গ্রাম ছিল একটি ছোট রাজ্যের মতো, যেখানকার প্রজারা ছিল অনেক হাসি খুশি আর আনন্দিত। আনন্দে নদীর ধারে বসে গেয়েছে কত ভাওয়াইয়া গান, বন্ধু তুমি আমার প্রাণ। 2014 সালে গোবিন্দপুর গ্রামের যমুনা নদীটি ভাঙন শুরু করে, ভেঙেছে হাজারো মানুষের ঘর বাড়ি, আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে আমাদের জায়গা জমি। এক নিমিষেই যেন শেষ হয়ে যায় পুরো গোবিন্দপুর গ্রামটি। তারপর থেকে শুরু হয় মানুষের দুর্গতি, কান্নায় ভেঙে পড়ে হাজার হাজার মানুষ। এখন হয়তোবা এই গ্রামের মানুষগুলো নেই, তাদের জন্য আমরা সবসময় দোয়া করব, তারা যেখানেই থাকুক যেভাবেই থাকুক আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখে। বর্তমানে গোবিন্দপুর যমুনা নদী ভাঙন রোধের কাজ চলতেছে। এই যে আমার বাঙালি চাচারা ব্লকগুলো ঘাড়ে করে নিয়ে আসতেছে, কত সুন্দর করে সাজায় সোজায় টলার উপরে রাখতেছে। যখন টলারটি ভরতে হবে তখন টলারের উপরে ব্লকগুলো আবার পানিতে ফালাইয়া দেবে। গ্রামগঞ্জের মানুষ নানান কাজে ব্যস্ত হয়ে যেন পাড়ি দিচ্ছে তাদের এমন জীবন। ব্যস্ততার মাঝেই তাদের কেটে যাচ্ছে সুখ, আনন্দ এবং শান্তিতে ভরা। মাঠের মানুষ মাঠে আর হাটের মানুষ হাটে, দেখতে দেখতে একটি ছেলের সারাটা দিন কাটে। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি। আমাদের সাথে দেখা করার জন্য প্রায় 1 ঘন্টা হলো বসে আছে মনির আর সাইফুল। মনির তো গেমে ব্যস্ত। মনির আমাকে বলতেছে, ভাই এখানেও ভিডিও করতে হবে, আমাদের এলাকার যমুনা নদী যদি ভিডিও না করি তাহলে কি চলে? তারপর সবাই মিলে সামনের দিকে একটু করে আগালাম। যেতে যেতেই দেখি আম গাছ তলে বসে মঞ্জুল ভাই বাতাস খাচ্ছে। মঞ্জুল ভাইকে একটা সালাম দিলাম। আর এদিকে সাইফুল মিয়া আছে আম পাড়ানে ব্যস্ত, এক কবে একটা আম। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ফলো, লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।